السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. وقال النبي صلى الله عليه وسلم: بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم، أو كما قال النبي صلى الله عليه وسلم: يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم، هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحمين। मोहब्बतेर संगे दुरूद पाक पाठ करे नी। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। चमकता रहे तेरी रोज़े की मंजर, दमकता रहे तेरी रोज़े की जाली, हमें भी अता हो शौक़ अबू ज़र, हमें भी अता हो जज़्बे बिलाली। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। उपशहर यूनियन बार्षिक तफसीरुल कुरान महफिल आयोजक कमिटिर उद्योगे आयोजित आजकेर এই আজিমুশান तफसीरुल कुरान महफिलेर सम्मानित सभापति, उपस्थित हजरत उलमाए केराम, आइम्माए मसाजिद, आमार सम्मुखे उपविष्ट मुरब्बियाने दीन, যুবক ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে শ্রবণরতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে দয়া করে মায়া করে বনি আদম তথা মনুষ্য জাতির অন্তর্ভুক্ত করে সম্মানিত করেছেন। আল্লাহ আমাকে আপনাকে ঈমান ও ইসলামের দৌলত দিয়ে ধনী করেছেন। সৈয়দুল আম্বিয়া ইমামুল মুরসালিন
খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখেরি আদরের উম্মতের অন্তর্ভুক্ত করে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন। এজন্য রব তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে জোরে সোরে পাঠ করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমরা বর্তমান যে দুনিয়াতে বসবাস করছি এটা আমাদের জন্য স্থায়ী ঠিকানা নয়। এর আগে আমরা রূহের জগতে ছিলাম, মায়ের পেটের জগতে ছিলাম, সেগুলিও ছিল আমাদের জন্য অস্থায়ী ঠিকানা। আমরা সকলেই রূহের জগতে ছিলাম। রূহের জগতে কতদিন ছিলাম, কত লক্ষ বছর, কত শত বছর, কত হাজার বছর, আমাদের কারোই জানা নেই, কারোরই জানা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে আমাদেরকে একদিন বের করে দিলেন। ওখান থেকে বের করে আমাদেরকে পাঠালেন মায়ের উদরের জগতে, মাতৃগর্ভের জগতে। সেখানে আমরা কতদিন থাকলাম? সেখানে আমরা 10 মাস অবস্থান করলাম। আল্লাহ ওখান থেকেও আমাদেরকে বের করে দিলেন। আমরা কেউই নিজ ইচ্ছায় মায়ের পেট থেকে বের হয়ে আসিনি। আল্লাহ পাকের কুদরতে আল্লাহ নিজ ইচ্ছায় আমাদেরকে মায়ের পেট থেকে বের করে এনেছেন। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ও আমার বান্দা বান্দি, একটু পিছন ফিরে চিন্তা করে দেখো, তুমি যখন মায়ের উদরে ছিলে, ওই মাতৃ উদরে তুমি এই বিশাল দুনিয়াকে কোনোদিন কল্পনা করতে পারো নাই। ওই মায়ের পেট থেকে জীবন্ত অবস্থায়, সুস্থ অবস্থায় একমাত্র আমি আল্লাহ কুদরত দিয়ে তোমাকে দুনিয়াতে বের করে এনেছি। আজকে তুমি অনেক জ্ঞান গরিমা, অনেক বিদ্যা বুদ্ধি শিখেছো এবং তুমি লজিক্যালি আমার অস্তিত্বকে অস্বীকার করতে চাও। আমার কুদরত এবং ক্ষমতা দৃশ্যমান থাকা সত্ত্বেও তুমি এগুলিকে এড়িয়ে যেতে চাও। আমার ক্ষমতার কথা ভাববার মতো সময় তোমার রুটিনে হয় না। শোনো, তুমি যখন মায়ের পেটে ছিলে তখন তো তুমি দুনিয়া সম্পর্কে কিছু ভাবতেই না, কিছু জানতেই না। আজ দুনিয়াটা তোমার কাছে মস্ত বড় লাগছে। শুনে রাখো, এর চেয়ে বড় বড় জগৎ আরো সামনে অপেক্ষমান, তোমাকে এখান থেকেও বের করে দেওয়া হবে। হুয়াল্লাযী আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আজকে বড় জ্ঞান বুদ্ধির বড়াই করো, আজকে বড় লজিক দাও, যুক্তি খাড়া করো, আল্লাহর হুকুমের বিরুদ্ধে, আল্লাহর কুদরতের বিরুদ্ধে বিবেচনা করো। শুনে রাখো, লা তা'লামুনা শাইআ। তুমি মায়ের পেটে যখন ছিলে একেবারে নাদান, অজ্ঞ ছিলে, কিছুই বুঝতে না, কিছুই জানতে না। দুনিয়াতে তোমাকে আনার পর আমি তোমাকে ধীরে ধীরে শিক্ষা দিয়েছি, তোমার চোখ ফুটায় দিয়েছি, তোমার বিবেককে জাগ্রত করে দিয়েছি, তোমার শরীরের মধ্যে আমি শক্তি দিয়েছি, ধীরে ধীরে তুমি কথা বলতে শিখেছ। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়ালু আল্লাহ, তিনি কোরআন শিখিয়েছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন, তিনি মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। আজকে কত বড় বড় কথা বলি, আজকে আমরা অনেক সময় মানুষকে কষ্ট দেওয়ার মতো কথা বলি। ঘরের মধ্যে কথা বলি, ঘরের মানুষেরা কষ্ট পায়। পরিবারের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলি, তারাও আমার কথায় বিমূর্ষ হয়ে যায়। প্রতিবেশীর সঙ্গে কথা বলি, তারা আমার কথায় মন খারাপ করে, উত্তেজিত হয়। রোডে ঘাটে মানুষের সঙ্গে কথা বলি, তারা বিরক্তি বোধ করে। মানুষকে উস্কানি দিয়ে কথা বলি, মানুষ বিরক্তি বোধ করে। মানুষকে থ্রেট দিয়ে কথা বলি, মানুষ ভয় পায়, উত্তেজিত হয়। ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন সত্তা, যিনি সমস্ত পৃথিবীবাসী মানুষের গালাগালকে সহ্য করেন, হজম করেন।
মানুষের শিকায়েত অভিযোগকে শুনতে থাকেন আর হজম করেন। আল্লাহ তাআলার চেয়ে ধৈর্যশীল মানুষ আর ধৈর্যশীল সত্তা কল্পনা করাও যায় না। আল্লাহর চেয়ে বেশি ধৈর্যশীল সত্তা কেউ হতেও পারে না এবং হবেও না, হওয়া অসম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন মহা ধৈর্যশীল। আল্লাহ তাআলা ধৈর্যের সঙ্গে সব কথাগুলি শুনতে থাকেন। বান্দার মধ্যে যে সমস্ত বান্দা আল্লাহর এই ধৈর্যের গুণটা নিজেদের মধ্যে ধারণ করতে পারে, আল্লাহ তাআলা তাদের সঙ্গে থাকার ঘোষণা করেছেন। কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। যেরকম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কথা আমরা কতভাবেই বলি, কিন্তু এই কথাগুলি বলার যোগ্যতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আজকে আমার কথা যেন এমন না হয় যেটা আল্লাহর হুকুমের খেলাফ, বিপরীত। আজকে আমার কথা যেন এমন না হয় যে কথায় আল্লাহ কষ্ট পেয়ে যান। দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কথা বলার যোগ্যতা কেবলমাত্র আল্লাহ দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? আজকে দেখেন, আমরা আরবি হরফ উচ্চারণ করি, হরফ ছাড়া তো কথা বলা যায় না। বাংলা অক্ষর উচ্চারণ করি, অক্ষর ছাড়া কথা বলা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি ভাষার মধ্যে 29টা হরফ দিয়েছেন। এই 29টা হরফের জন্য 17টা মাখরাজ দিয়েছেন। মাখরাজ মানে উচ্চারণের উচ্চারণ স্থল। 19টা হরফ তার নির্ধারিত স্থান থেকেই কেবল উচ্চারিত হবে। এক হরফ যেখান থেকে উচ্চারণ হয় ওখান থেকে উচ্চারণ না করে ভিন্ন জায়গা থেকে আপনি উচ্চারণ করে দেখাতে পারবেন না। উদাহরণস্বরূপ, ঠোঁটের ভিতরে কিছু হরফের মাখরাজ আছে, বা, মিম, ফা। এই 3টা হরফ আপনি আপনার শরীরের সমস্ত শক্তি একত্রিত করে কণ্ঠনালী থেকে উচ্চারণ করে দেখাতে পারবেন না, কিয়ামত পর্যন্ত পারবেন না। তো কি বোঝা যায়? এই কথা বলার শক্তি, হরফ উচ্চারণের শক্তি একমাত্র কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হিসাবের জন্য ওজনের পাল্লা খাড়া করবেন, বান্দাকে খাড়া করবেন, তাকে জিজ্ঞাসাবাদ করবেন, বান্দা যেন মিথ্যা কথা বলে এড়াতে না পারে। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবানের উপরে মোহর লাগায় দিবেন। সূরা ইয়াসিন শরীফের মধ্যে আল্লাহ ফরমান, ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই জিহবার উপরে মোহর লাগায় দেবেন। এই জিহবা যতই নাড়াচাড়া করা হোক না কেন, বিন্দু মাত্র কোনো টু শব্দ আর বের হবে না। এই যে রসনা শক্তি আল্লাহ তাআলা এক টুকরা গোশতের মধ্যে রেখে দিয়েছেন, এটা আল্লাহর হুকুম। এই জন্য এখান থেকে শব্দ বের হয়, উচ্চারণ হয়, আওয়াজ হয়, যাবতীয় সব কিছু এখান থেকে শব্দগুলি এভাবে উচ্চারণ হয়, আওয়াজ বের হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই রসনা শক্তি এখান থেকে কেড়ে নেন, কোন বান্দার কি সাধ্য আছে উচ্চারণের? দোস্ত আহবাব, এই চোখ দিয়ে আমরা দেখি, তার কারণ হলো দৃষ্টি শক্তি আল্লাহ তাআলা চোখের মধ্যে রেখেছেন, এই জন্য দেখতে পাই। আজকে কান দিয়ে আমরা শুনি, কারণ এই কানের মধ্যে আল্লাহ তাআলা দৃষ্টি শ্রবণ শক্তি রেখে দিয়েছেন, বিধায় এই কান দিয়ে আমরা শুনতে পাই। আজকে দুনিয়াতে এমন মাখলুক আছে, যেই মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরও শোনার যোগ্যতা দিয়েছেন, কিন্তু আমাদের মতো কান দেন নাই। ওরা জিহবা বের করে করে শোনে। আছে না? নাই? সাপ জিহবা বের করে আর তা দিয়ে তারা শোনে, আওয়াজকে উপলব্ধি করে। কেন? আল্লাহ তাআলার হুকুম হয়েছে সাপের বেলায় যে ওর শ্রবণ শক্তিটা জিহবার মধ্যে থাকবে, এই জন্য ও জিহবা দিয়ে শুনতে পায়। আমাদের ব্যাপারে আল্লাহর হুকুম হয়েছে কান দিয়ে শুনবার, এই জন্য আমরা কান দিয়ে শুনতে পাই। কিয়ামতের ময়দানে আল্লাহর হুকুম পাল্টে যাবে। আল্লাহ তাআলা হুকুম করবেন, হে জবান তুমি বন্ধ হয়ে যাও। আল্লাহ তাআলা হুকুম করবেন, এই হাত তুমি কথা বলা আরম্ভ করো, পা তুমি কথা বলা আরম্ভ করো। সেই দিনে এই হাত সব আমার অপরাধের সাক্ষ্য দিয়ে দেবে। এই হাতকে ব্যবহার করে যত পাপ আমি করেছি,
যত অন্যায় কাজ করেছি, হাত দিয়ে জুলুম করেছি, এই সব ঘটনাগুলি এই হাত বলতে থাকবে। হাত চুরির ঘটনাও বলবে, জুলুমের ঘটনাও বলবে, অন্যায়ভাবে যা কিছু লিখেছি সব বলে দেবে। অন্যায়ভাবে যা কিছু হাত দ্বারা ক্ষতি করেছি সব কিছু সেদিন এক্সরা রিপোর্টের মতো ধারাবাহিকভাবে এই হাত বলতে থাকবে। এই জন্য এই হাতকে ভয় পাওয়া দরকার, এই দেহকে ভয় পাওয়া দরকার, কারণ এরা সব আমার বিরুদ্ধে রাজ সাক্ষী হিসেবে কিয়ামতে আল্লাহর আদালতে দণ্ডায়মান হবে। আজকে যত এদেরকে আমি পুষি না কেন, এদেরকে হারাম খাদ্য খাওয়ায় শক্তিশালী করি না কেন, এদেরকে হারাম পোশাক পরায়া সৌন্দর্যমণ্ডিত করি না কেন, এদেরকে তেল সাবানের শ্যাম্পু মাখায়া যত্ন করি না কেন, আল্লাহর হুকুমে সব কিন্তু মুহূর্তের মধ্যে চোখ পাল্টে দিয়ে দেবে। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই জন্য যারা আল্লাহর দেওয়া 3.5 হাত বডিকে ব্যবহার করে ফিরেছি, রাত দিন অহর্নিশ সেই বডিকে আমার কাজে, আমার ইচ্ছা মতো কাজে লাগাইতেছি, একবার এই দেহের দিকে ফিরিয়ে তাকানো উচিত। আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আরে তোমাদের দেহের দিকে মাথা থেকে নিয়ে কদম পর্যন্ত কেন বারবার ফিরে ফিরে তাকাও না? তোমরা কি আমার কুদরতের নিশান তোমাদের এই দেহের মধ্যে খুঁজে পাও না? এই জন্য দোস্ত আহবাব, আজকে সেই চেতনা জাগ্রত করবার জন্য আজকে বাংলাদেশে ওয়াজ মাহফিল। শীত মৌসুমের ঐতিহ্য হলো ওয়াজ মাহফিল। প্রতিটা মহল্লায় মহল্লায়, অঞ্চলে অঞ্চলে ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল। আমার যতটুকু জানা, আজকের এই মাহফিলের যারা আয়োজক, আজকের এই মাহফিলের যারা আলোচক, সকলের একটা বিশেষ উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যকে সামনে নিয়ে তারা এই মাহফিল আঞ্জাম দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? সেই উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্যটা হলো এই যে আলোচকের আলোচনার মাধ্যমে, আয়োজকের আয়োজনের মাধ্যমে যত শ্রোতা সকল এই মাহফিলকে শুনবেন, উপভোগ করবেন, তাদের দিল ও দিমাগের মধ্যে যেন ঈমানের নূর পয়দা হয়, তারা যেন আখিরাতের পথকে স্পষ্টভাবে দেখতে পান এবং আখিরাতের পথ চলা তাদের জন্য যেন সহজ হয়, আখিরাতের ফিকির পয়দা হয়, কবরের চিন্তা পয়দা হয়, হাসরের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহিতার চেতনা জাগ্রত হয়। এই উদ্দেশ্যে আজকের এই মাহফিল। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এই উদ্দেশ্যে আমাদের সকলকে, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আল্লাহ তাআলা সফল করেন, বলুন আমিন। দোস্ত আহবাব, যেই কথা বলছিলাম, মায়ের উদর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বের করে এনেছেন, আপাতত এই বিশ্ব জগতে রেখেছেন, কিছুদিন পরে আবার এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে যাবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সকলেই আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করব, সকলেই আমরা কবর পথের যাত্রী, কবরের জগতে আমরা চলে যাব, আল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন। আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলু ওয়াল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবু। এই জন্য ওই আগামী জীবনের কথা মাঝে মাঝে ভাবতে হবে, বিগত জীবনের কথা, জগতের কথা মাঝে মাঝে ভাবতে হবে। আমি কোথায় ছিলাম, এখন কোথায় আসলাম, কেন আসলাম, আবার আমি কোথায় যাব এবং কেন আমি যাব। সম্মানিত হাজিরিন, আমাদের সামনে কবরের জগৎ। কবরকে তো আমরা ভুলেই চলেছি, অথচ সেটা আমাদের একটি নিশ্চিত ঠিকানা। আজকে আমরা আমাদের বাসভবনটাকে সাজাবার জন্য কত না পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলে রাত দিনের স্বপ্ন একটা সুন্দর বাড়ি, সুন্দর একটা ভবন, সুন্দর একটি ঐতিহ্যের বাগান বাড়ি, এটা অনেকের স্বপ্ন। আর সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য কেউ দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিচ্ছে, কেউ রাত দিন মাথার ঘাম পায়ে ফেলে রাত দিন সমান করে পরিশ্রমের পর পরিশ্রম, হাড় ভাঙ্গা মেহনত করে টাকা পয়সা জোগাড় করছে এবং সেই স্বপ্নের বাড়ি তৈরি করছে। দোস্ত আহবাব, কিন্তু দুনিয়াতে এমন হয় যে কেউ সাদের বাড়িটা তৈরি করার পর 3 তলা 5 তলা 10 তলা বিল্ডিং 100 তলা তৈরি করার পর যেদিন সেই বিল্ডিং এ সে উঠবে, উদ্বোধন হবে, সেদিনই দেখা যায় সে রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে চিরবিদায় নেয়। আছে না? যেদিন নিজের সর্বোচ্চ
সমস্ত সহায় সম্পত্তি একত্রিত করে বিল্ডিং খাড়া করেছে। সর্বশেষ যেদিন ছাদের ঢালাই হবে, ওই ছাদের পরে উঠছে, আর হঠাৎ করে ওখান থেকে ছাদের থেকে পড়ে ওখানে জায়গায় শেষ হয়ে গেছে। এই জন্য দোস্ত আহবাব, অনেক বান্দাবান্দি এমন আছে যারা নিজেদের জীবনের 3 ভাগের 1 ভাগ শুধুমাত্র একটা বিল্ডিং তৈরি করার পিছনে নষ্ট করে ফেলেছে। কেউ জীবনের 3 ভাগের 2 ভাগ নষ্ট করেছে, কেউ জীবনের 16 আনাই নষ্ট করেছে। কিন্তু এত সুন্দর বিল্ডিং তৈরি করলো, টাইলস দিয়ে, মার্বেল পাথর দিয়ে, এসি দিয়ে, সুইমিং পুল, আরো কত কি সব বস্তু সামগ্রী আরাম আয়েশের তৈরি করলো। সবকিছু করার পরও এটা কি স্থায়ী না অস্থায়ী? দোস্ত আহবাব, এটা নিশ্চিত গন্তব্য নয়, নিশ্চিত ঠিকানা নয়। কিন্তু আমাদের জন্য কবর, এই কবর কিন্তু আমাদের প্রত্যেকের জন্য নিশ্চিত ঠিকানা। ধনী হয় আর গরিব হয়, শিক্ষিত হয় আর মূর্খ হয়, গ্রাম্য মানুষ হয় আর শহরে হয়, সকলকেই কিন্তু কবরে যেতে হবে। কবরের ঠিকানার মধ্যে আমাকে রেখে দেওয়া হবে। আমার ইচ্ছা থাকলেও যাইতে হবে, ইচ্ছা ছাড়াও কিন্তু যাইতে হবে। কিন্তু দোস্ত আহবাব, দুনিয়ার বাড়ি নিয়ে কত স্বপ্ন, কত পরামর্শ, কত আয়োজন, কত মেহনত, কিন্তু কবরের ঘরটা সাজাবার জন্য কোনোদিন কি আমরা একটু চিন্তাও করেছি? কবরের নিশ্চিত ঠিকানা, নিশ্চিত ঘর, এইটার ডেকোরেশন কেমন হবে, এইটার মধ্যে আমার শান্তি আরাম আয়েশের আসবাব কি হবে, এইটা নিয়ে কোনোদিন কি আমার ফ্যামিলির সঙ্গে আলোচনা করেছি নাকি? ও দোস্ত আহবাব, আমিও কবরে যাব, আমার বিবিও কবরে যাবে, আমার বাচ্চাগুলোও তো কবরে যাবে, আমার মেয়ে জামাইও তো কবরে যাবে। কোনোদিন কি ঘরে বসে এই আলাপ করেছি, ও বিবি আমিও কবরে যাব, তুমিও তো কবরে যাবা? কিন্তু আসো আজকে আমরা বসে আলোচনা করি, আমাদের কবর, তোমার কবরটাও বা কেমন হবে, আমার কবরটাও বা কেমন হবে। আমাদের ছেলেপেলেদের জন্য ওর বাড়িটা কেমন হবে, কোন জায়গায় ওর ঘর হবে, ওর ঘরের ডিজাইনটা কেমন হবে, মেয়ে জামাইয়ের বাড়ি বিল্ডিং কেমন হবে, এইটা নিয়ে তো হাজার হাজার বার পরামর্শ চলে, হাজার হাজার গল্প চলে, কত রকমের পরিকল্পনা চলে, কত রকমের ভিজিট চলে। কিন্তু আমার কবরটা কেমন হবে? ও বিবি, তুমিও কবরের যাত্রী, তোমার কবরটাও বা কেমন হবে? আমাদের বড় খোকা, ওরও তো বয়স হয়েছে, আগে বা পরে ও তো কবরে যাবে। কোনোদিন বসে কি চিন্তা করেছো আমাদের কবরগুলা কেমন হবে? ও দোস্ত আহবাব, বুঝা গেল আমাদের কবরের চিন্তা নাই, কবরের ফিকির নাই, কবর সম্পর্কে কোনো ধারণাই নাই, কবর সম্পর্কে কোনো আলোচনাই নাই। আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ও আমার উম্মতের নারী পুরুষ, যতই তোমরা কবরকে ভুলিয়া থাকো না কেন, যতই দুনিয়ার আরাম আয়েশের সামান নিয়ে ব্যস্ত থাকো না কেন, হঠাৎ করে তোমার টান পড়বে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, হঠাৎ করে বাঁশগুলি সব তৈরি হয়ে যাবে, কবর তৈরি হয়ে যাবে, কাফনের কাপড় বাজার থেকে চলে আসবে, তোমাকে 3 কাপড়ে বা 5 কাপড়ে মুড়াইয়া খাটিয়ার মধ্যে টান টান করে শোয়ায় ময়দানে হাজির করা হবে। সকলেই জানাজার নামাজ পড়ার পরে দ্রুত তোমাকে নিয়ে রওনা হবে। কারোর জন্য কিন্তু বিলম্ব করা হবে না, দ্রুত গোরস্থানে নিয়ে তোমাকে নামানোর জন্য ব্যস্ত হয়ে যাবে। সোজা তোমাকে টান টান করে কবরের মধ্যে নামায় দেওয়া হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়া পড়তে পড়তে নামাবে। হঠাৎ করে এক সময় দেখা যাবে, যখন তোমাকে শোয়ানো হবে, কাফনের মুড়িগুলো খুলে দেওয়া হবে, টাস করে ওই লোকগুলিও কিন্তু উঠে যাবে তোমার সঙ্গে, আর কেউ সেদিন থাকবে না। টাস টাস করে বাঁশগুলি লাগাই দেওয়া হবে, জালিটা বিছাই দেওয়া হবে। এবার ওই আপনজনেরা, যাদের জন্য তুমি সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলেছো, যাদের জন্য তুমি ন্যায় অন্যায় তুমি কিছুই পরোয়া করো নাই, যাদের জন্য হালাল হারামের পরোয়া করো নাই, যাদের জন্য তুমি সারা মুলুক সারা দুনিয়াকে পায়ের নিচে করে ফেলেছো, ওই সমস্ত আপনজনেরাই কিন্তু আজ তোমার থেকে চিরবিদায় নিতে যাবে। তারা সব মাটি হাতে তুলবে আর তোমার কবরের মধ্যে মাটি মারতে থাকবে আর বলতে থাকবে, মিনহা খালাকনাকুম, আরে তোমাকে তো এই মাটির থেকেই বানানো হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, আর আজকে মাটির মধ্যেই তোমাকে ফিরায় দেওয়া হলো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার একদিন হিসাবের দিন এই কবর থেকেই তোমাকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। এই কথা বলবে আর ওরা বিদায় নিয়ে চলে যাবে।
কেউ কিন্তু সেদিন থাকবে না। নিজের আপনজনেরা, কলিজার মানুষগুলি তারাও কিন্তু বিদায় হয়ে যাবে। ওই একাকিত্বের ঘরে আমাকে কিয়ামত পর্যন্ত থাকতে হবে। ও দোস্ত আহবাব, এই যে কবরের জগৎ, এই কবরের জগৎটাও কিন্তু অস্থায়ী জগৎ, কিন্তু কতদিন থাকতে হবে? আল্লাহর হাবিব বলেন কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত থাকতে হবে। কিন্তু এই কিয়ামত কবে হবে? কোনো দিনক্ষণ নাই, তারিখ নাই, কিচ্ছু নাই, সন নাই। কবে কিয়ামত হবে? হাজার হাজার লক্ষ বছরও হতে পারে। ওই কবরের মধ্যে পড়ে থাকতে হবে। আল্লাহর হাবিব বলেন সাহেবে কবর, ও কবরের অধিবাসী, মাঝে মাঝে কবরকে নিয়ে ভাবো, মাঝে মাঝে কবরস্থানে যাও এবং সূরা তাকাসুর পাঠ করো। আল্লাহাকুমুত তাকাসুর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে দুনিয়ার হাও খাও, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার হাউস তোমাদেরকে কবরের কথা ভুলায় রাখছে। আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। কিন্তু এই ভুলে থাকতে থাকতে একদিন হঠাৎ করে আজরাইল গ্রাস করবে। তোমার রূহ যখন কবজ করে নেবে, তোমাকে লাশ বলে দেওয়া হবে, ঘর থেকে নামায় দেওয়া হবে। দ্রুত কিন্তু সেই কবরস্থানেই তোমাকে হাজিরা দিতে হবে। এই জন্য দোস্ত আহবাব, মাঝে মাঝে কবরের কথা স্মরণ করা দরকার, মাঝে মাঝে কবরের কথা মুরাকাবা করা দরকার। আল্লাহর হাবিব বলেন কবর দৈনন্দিন আমাদেরকে ডাক দিয়ে 5 বার সতর্ক করে, বলে আনা বাইতুল ওয়াহদাতি ফাহতামিলুনি আনিসা। বলে ও আমার অধিবাসী, আমি কিন্তু একাকিত্বের ঘর, ফাহতামিলুনি আনিসা। সুতরাং আমার কাছে আসার আগে তুমি সঙ্গী, বন্ধু বান্ধব সঙ্গে করে আনো। আনা বাইতুজ জালমাতি, আমি কিন্তু অন্ধকারের ঘর, ফাহতামিলুনি সিরাজা, আমার কাছে তুমি বাতি সঙ্গে করে আনো। আনা বাইতুল হাইয়াতি, আমি কিন্তু কীট পতঙ্গের ঘর, ফাহতামিলুনি তিরিয়াকা, সাপ বিচ্ছুর কামড়ের পর যেই বিষের যন্ত্রণা হবে, এই যন্ত্রণা থেকে বাঁচবার জন্য তুমি তিরিয়াক ঔষধি সঙ্গে করে আনো। আনা বাইতুত তুরাব ফাহতামিলুনি ফিরাশা, আমি কিন্তু মাটির ঘর, সুতরাং আমার মাঝে আসার আগে বিছানার সঙ্গে করে আনো। ও দোস্ত আহবাব, মা বোনেরা আমার, কবরের মধ্যে বাতির সাথী আর বিছানা, দুনিয়ার কোনো বিছানা চলবে না। কবরের মধ্যে দুনিয়ার কোনো বাতিও থাকবে না। কবরের মধ্যে দুনিয়ার কোনো বন্ধু বান্ধব, দোস্ত আহবাব কিন্তু থাকবে না। তাহলে কবরের সাথী, কবরের বাতি আর কবরের বিছানা কি হবে? দোস্তরা আমার, ভাইরা আমার, মা বোনেরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি ফাজাআহুল কুরআন ইনদা রাসিহি ওয়াস-সালাতু আন ইয়ামিনিহি ওয়াস-সিয়ামু আন শিমালিহি ওয়াসাইরু হাসানাতিহি ইনদা রিজলাইহি। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন কোনো মাইয়িত, সে পুরুষ হোক বা নারী হোক, কবরের মধ্যে তাকে রাখা হয়, সঙ্গে সঙ্গে তার মাথার শিওরে তার বন্ধু হাজির হয়। ও দোস্ত, বন্ধুকে আল্লাহর হাবিব বলেন আল কোরআন, সঙ্গে সঙ্গে কোরআন তার মাথার কাছে বন্ধু বেশে হাজির হয়ে যায়। কোরআন তিলাওয়াত করেছে, কোরআন শিখেছে, কোরআন শিখাইছে, কোরআনের অনুযায়ী আমল করেছে, কোরআনের কথাগুলি আত্মস্থ করেছে, কোরআনের প্রচার করেছে, কোরআনের মহব্বত করেছে, কোরআনকে ভালোবেসেছে, কোরআনকে প্রতিষ্ঠা করেছে। ওই কোরআন তার বন্ধু এসে মাথার কাছে হাজির হবে আর অভয় দিতে থাকবে যে দোস্ত, কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকো, তোমার এই মাথার দিক থেকে সমস্ত আযাবগুলি আমি মোকাবেলা করতে থাকবো। ওয়াস-সালাতু আন ইয়ামিনিহি, তার জিন্দেগির নামাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজ, নফল নামাজ, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, তাহাজ্জুদ, আওয়াবিন, চাশত, ইশরাক, এই আওয়াবিন, এই সব নামাজগুলি তার ডান দিকে হাজির হবে এবং ডান দিক থেকে কবরের আযাবগুলিকে প্রতিহত করতে থাকবে এবং কিয়ামত পর্যন্ত আরামের ঘুম নিশ্চিত করতে থাকবে। ওয়াসিয়ামু আন শিমালিহি, রমজানের 30টা ফরজ রোজা, সুন্নত রোজা, নফল রোজাগুলি, আইয়ামে 20, আরবি চাঁদের 13, 14, 15 তারিখের রোজা, সপ্তাহের সোমবার, বৃহস্পতিবারের রোজা, ওই শাওয়াল মাসের 6 রোজা, আশুরার রোজা, এইভাবে সমস্ত নফল রোজাগুলি, সুন্নত রোজাগুলি বাম দিকে হাজির হবে এবং তাকে বাম দিক থেকে সমস্ত আযাব থেকে রক্ষা করতে থাকবে, কিয়ামত পর্যন্ত পাহারাদার হয়ে থাকবে।
ওয়াসাইরু হাসানাতিহি ইনদা রিজলাইহি, আর যত নেক আমল সে করেছে, দান সদকা করেছে, অসুস্থ মানুষকে দেখতে গিয়েছে, দুস্থ এতিম বিধবাদের খোঁজ খবর রেখেছে, সমাজের অনাথ দরিদ্র শ্রেণীর সেবায় আত্মনিয়োগ করেছে, মানুষকে সঠিক কথার দিশা দিয়েছে, সঠিক রাহবারি করেছে, মানুষকে বিভিন্ন ভাবে সাধ্যমতো উপকার পৌঁছায়ছে, নিজের অনিষ্ট থেকে মানুষকে রক্ষা করেছে, এই সব নেক আমলগুলি ওই পায়ের দিকে পাহারাদার হয়ে নিযুক্ত হয়ে যাবে এবং কিয়ামত পর্যন্ত অভয় দিতে থাকবে আর সেবা দিতে থাকবে, যাতে কবরওয়ালা নিশ্চিন্ত ঘুম ঘুমাইতে পারে। দোস্ত আহবাব, কবরে সওয়াল জবাব হবে। সওয়াল জবাব যে উত্তর সঠিকভাবে দিতে পারবে, ওই কালেমাওয়ালা মানুষটির জন্য সঙ্গে সঙ্গে কবরকে 70 গজ চতুর্দিকে প্রশস্ত করে দেওয়া হবে, জান্নাতের বিছানাটা বিছাই দেওয়া হবে, জান্নাতের বাতি দেওয়া হবে, জান্নাতের নিয়ামত তার কবরের মধ্যে চালু হয়ে যাবে। আর যদি এই সওয়াল জবাবের উত্তর না দিতে পারে, মুনকার আর নাকির হাজির হবে। এত লম্বা কায় ফেরেশতা থাকবে, আসমান পর্যন্ত তাদের মাথা দেখা যাবে এবং তাদের চোখ দুটি নীল রঙের হবে এবং আসল নখরগুলি লম্বা লম্বা হবে। খুব বিদঘুটে কুৎসিত ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে। কাফেররা ওই বিচ্ছিরি রূপ দেখে মুনকার নাকিরের ভয়ে ওরা তো একেবারে বিমূর্ষ হয়ে যাবে, কোনো কথার জবাব দিতে পারবে না। মান রব্বুকা, তোমার রব কে ছিল, ও আবুল তাবুল বকবে অথবা চুপ করে থাকবে। ও মা দীনুকা, তোমার দিন কি ছিল, দীনিয়াল ইসলাম, এই কথা বলার হিম্মত তার হবে না। ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ইলাইকুম, আর এই বান্দাকে যাকে তোমাদের মাঝে রাসূল করে পাঠানো হয়েছিল, আল্লাহর হাবিবকে দেখানো হবে, কিন্তু কোনো জবাব দিতে পারবে না। সঙ্গে সঙ্গে ওই অন্ধ ফেরেশতারা হাজির হবে আর বড় বড় হাতুড়ি দিয়ে ওদের হেমার দিয়ে মাথার মধ্যে আঘাত করতে থাকবে। আবার মাথাগুলি একত্রিত করে আবার মাথাকে সুস্থ করে দেওয়া হবে, আবার আঘাত দিতে থাকবে। সকাল বিকাল ওই জাহান্নামের আগুন কবরবাসীর কবরের মধ্যে পেশ করা হবে। আন্নার ইউরাজুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, কবরের মধ্যে কবরওয়ালার সামনে কাফের এবং বেঈমান বদআমলদের সামনে দুইবার জাহান্নামের আযাব পেশ করা হবে। এই জন্য দোস্ত আহবাব, আল্লাহর হাবিব আমাদেরকে সাবধান করেছেন, বলেন যে কবরটা হয়তো রাউযাতুম মিন রিয়াদিল জান্নাতি, জান্নাতের বাগানে পরিণত হবে, আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা জাহান্নামের একটা গর্তে পরিণত হবে। এই জন্য দোস্ত আহবাব, এই কবরের সামান কোরআন, কবরের সামান নামাজ, কবরের সামান রোজা, কবরের সামান নেক আমল, নেক আখলাক, নেক স্বভাব, নেক চরিত্র আর নেক আচার ব্যবহার, এইগুলি সব কবরে পায়ের দিকের পাহারাদার হবে। এই জন্য আমি যেন আমার বদ আচারের দ্বারা, আমি যেন আমার বদ স্বভাবের দ্বারা, আমি যেন আমার বদ আখলাকের দ্বারা, বদ আচরণের দ্বারা আমার কবরের পাহারাদারকে ধ্বংস না করি, কবরের পাহারাদারকে নষ্ট না করি। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সবচেয়ে প্রকৃত মুসলমান, খাঁটি মুসলমান ওই বান্দা এবং বান্দি যাদের জবান দিয়ে অন্য মানুষ কষ্ট না পায়, যাদের হাত দিয়ে অর্থাৎ কাজে কর্মে অন্য কেউ কষ্ট না পায়। প্রতিবেশীর দিকে সবসময় আমি ময়লা পানি চেলে চেলে মারি, আমি মনে করি ওইটা আমার হক, আমি ফেলবো, তাতে কি হয়েছে। কিন্তু ওই যে প্রতিবেশী বেচারা, সে যদি আমার চেয়ে তুলনামূলক প্রভাবশালী কম হয়, দুর্বল হয়, সে ভয়ে কিছু বলে না ঠিক, কিন্তু তার মনের বদদুয়াটা আমার কবরের আযাবের কারণ হয়ে যায়। আমি আমার বিবির সঙ্গে একেবারে বাঘের মতো আচরণ করি আর মনে করি আমার বউ তো আমার কাছে বান্দা, সুতরাং ওকে যেভাবে চালাবো ওকে সেইভাবেই চলতে হবে। ওকে তো আমি মোহরানা দিয়ে শ্বশুর বাড়ি থেকে কিনে এনেছি, আমার কিনা বাদিয়ার দাসীর মতো তার সঙ্গে আমি ব্যবহার করতে থাকলাম। ও দোস্ত আহবাব, হয়তো বিবি কিছুই করতে পারে না, কিন্তু নিভৃতে বিবি কান্না করে, আর ওই কান্নার আওয়াজে কবরের মধ্যে আযাবের ফেরেশতা আযাব নিয়ে তৈরি হয়। এই জন্য দোস্ত আহবাব, আমার কথায় যেন আমার বিবি কষ্ট না পায়,
আমার কথায় যেন আমার পিতামাতা কষ্ট না পায়, আমার কথায় যেন আমার পরিবারের সদস্যরা কষ্ট না পায়, আমার কথা কাজে যেন আমার প্রতিবেশী কষ্ট না পায়। এই কথা সাথে সাথ খেয়াল রেখে রেখে যে কথা বলবে, এই কথা সাথে সাথ খেয়াল রেখে রেখে যে পা ফেলাবে, হাত বাড়াইবে, ওই মানুষটাই হলো প্রকৃত মুসলমান। কুওয়াতে নে কিনাদারি বদমাকুন বরওজুদে খুদ সে তম্বে হাদমাকুন। এই জন্য আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলেন, ও দোস্ত আহবাব, জিন্দেগি ভর মানুষকে একটা পয়সা দিয়ে উপকার করতে যদি নাও পারো, শুনে রাখো খবরদার, তোমার আচরণে তোমার কথায় যেন একটা মানুষ কখনো কষ্ট না পায়। কাউকে উপকার করার প্রয়োজন নেই, কিন্তু তোমার ক্ষতি থেকে মানুষকে তুমি নিরাপদ রাখো, তাহলেই তোমার বেড়া পার। দোস্ত আহবাব, কিয়ামতের আলামত বয়ান করেছেন আল্লাহর হাবিব। বলেন কিয়ামতের আগে এমন কিছু মানুষ পয়দা হবে মহল্লায় মহল্লায়, সমাজে, অলিতে গলিতে। ইউকরামুর রাজুলু মাখাফাতা শাররিহি, এদের চেয়ে নিকৃষ্ট মানুষ আর দুনিয়াতে হবে না। বলে তারা কারা? বলে ইউকরামুর রাজুলু মাখাফাতা শাররিহি, যেই মানুষগুলিকে সমাজের মানুষ স্যালুট করবে, সালাম দিবে, সম্মান করবে একমাত্র তার অনিষ্ট থেকে বাঁচবার ভয়ে। সম্মান দিয়ে চলবে কেন? ওর ক্ষতির থেকে বাঁচবার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ধরনের মানুষ হলো জাহান্নামের নিকৃষ্ট জ্বালানি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য দোস্ত আহবাব, ওই যে কবরের আহ্বান আমাদেরকে স্মরণ করতে হবে। কবর আমাকে ডাক দিচ্ছে, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্বের ঘর। কবর আমাকে ডাক দিচ্ছে, আনা বাইতুল যুলমা, আমি কিন্তু অন্ধকারের ঘর। কবর আমাকে ডাক দিচ্ছে, আনা বাইতুল হাইয়া, আমি কিন্তু কীট পতঙ্গ বিষাক্ত সাপের ঘর। কবর ডাক দিচ্ছে, আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর। সুতরাং ওই কবরে যাওয়ার আগে সাবধান সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমেও সাবধান করেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার বান্দা বান্দি, খবরদার খবরদার, মুসলমান পাক্কা সাচ্চা ঈমানওয়ালা না হইয়া আমার কবরে যেন এসো না। ও দোস্ত, আমি কতটুকু মুসলমান হইতে পেরেছি, আমি কতটুকু ইমানদার হইতে পেরেছি, আমি যদি আমার সিনাতে হাত রেখে জিজ্ঞাসা করি, একটা এক্সট্রা রিপোর্ট আমার হাতেও চলে আসবে। আমি দেখে দেখে নিজেকে বুঝতে পারবো, চিনতে পারবো যে আমার মধ্যে ইসলাম কতটুকু আছে, নামাজ কতটুকু আছে, আমার মধ্যে পরোপকার কতটুকু আছে, মানুষের হক, পরিবারের হক, সন্তান সন্ততির হক, মাতা পিতার হক, বিবি স্বামীর হক আমি কতটুকু আদায় করতে পারছি, প্রতিবেশীর হক আমি কতটুকু আদায় করছি, সমাজের হক, মানুষের হক কতটুকু আমি আদায় করছি। আমার অন্তরে হাত রেখে আমাকে আমি জিজ্ঞাসা করলে আমার সামনে একটা এক্সট্রা রিপোর্ট হাজির হবে। দোস্ত আহবাব, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জন্য মাঝে মাঝে মুরাকাবা করা দরকার, মাঝে মাঝে নিবৃত্তে বসে একটু চিন্তা ভাবনা করা দরকার। আমি আমার জীবনটারে কিভাবে সাজাইলাম, আর আমার জীবনটা আমার আসল গন্তব্যের দিকে কি পরিমাণ দ্রুত সময়ে রওনা হইতেছে। প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি কবরের দিকে অগ্রসর হইতেছি। হো রহি হ্যায় উমর মিসলে বরফ কম, রফতা রফতা টপকে টপকে দম বাদম। একটা বরফের টুকরা যেমন বাতাসে বের করলে গরম বাতাস লাগতে থাকে আর ফুটায় ফুটায় বরফ গলতে থাকে, ঠিক তেমনি ভাবে মায়ের পেট থেকে যেদিনে আমি বের হয়েছি, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার হায়াত কিন্তু কমতে আছে, আমি কিন্তু কবরের দিকে অগ্রসর হইতেছি। হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা নাফাসুম মিনহা তাকাসতা বিহি জুজআ। এই জন্য প্রতিটি শ্বাস প্রশ্বাসে, প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার হায়াত কিন্তু কমে আসতেছে। এই জন্য আমার হায়াতের কদর আমাকেই করতে হবে। দোস্ত, এই যে শীত মৌসুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার উম্মতের নারী পুরুষ, এই যে শীত মৌসুম, এইটা হলো ইমানদারের বসন্ত, ইমানদারের সুন্দর আমল গুছানোর জন্য একটা মোক্ষম সময়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই শীতকালে দিনের বেলাকে ছোট করে দিয়েছেন, রাতের বেলাকে লম্বা করে দিয়েছেন। সুতরাং দিনের বেলায় রোজা পালন করা বড় সহজ,
আর রাতের বেলাও ইবাদত করাটা সহজ। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর হাবিব ফরমান যে ইমানদারদের জন্য শীতকাল হলো বসন্ত। সুবহানাল্লাহ। আজকে যেই প্রকৃতি আমরা দেখি এবং আমরা উপভোগ করি, এই প্রকৃতির পালাবদল হয়। গ্রীষ্ম আসে, শরৎ আসে, হেমন্ত আসে, বর্ষা মৌসুম আসে, বসন্ত আসে, আবার শীত আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রকৃতির পালাবদলের জন্য যেই ঋতু চক্র করেছেন, এটা আল্লাহর কুদরতের কারিশমা। কথা ঠিক না বেঠিক? দোস্ত আহবাব, গ্রীষ্মকালীন সময় একেবারে অস্থির জীবন, একটু ছায়ার সন্ধানে সারাদিন মানুষ ব্যাকুল থাকে। কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে একেবারে টনটনে রোদে একটু ঠান্ডা পানির আশায় কলিজাটা ছটফট করতে থাকে। ওই গ্রীষ্মকাল আল্লাহ পাকের নিয়ামত। আবার আল্লাহ পাক বর্ষাকাল দান করেন, মেঘমালা জমা হয়, মুষলধারার বৃষ্টিপাত হয়, একেবারে নদী খাল সব কিছু ভেসে যায় এবং সমাজের সমস্ত স্থলের ময়লা আবর্জনা ভাসায় সব সাগরের মধ্যে নিয়ে ফেলে। আল্লাহ পাক জমিনের উর্বর ক্ষমতা বাড়ায় দেন। এই যে বর্ষাকাল, এটাও আল্লাহর নিয়ামত। কথা ঠিক না বেঠিক? এই বর্ষা আবার এক সময় বিদায় হয়, এবার আসে শীত। হিমেল চাদর নিয়ে শীত হাজির হয়। কুয়াশা, কত সুন্দর শিশির পড়ে, একবারে সকালবেলার সমস্ত পাতা পল্লব, ঘাস, রোড ঘাট মাঠ শিশিরে ভরে যায়। রাতের বেলায় কি সুন্দর একটা আবহাওয়া তৈরি হয়। এই যে শীতের আমেজ, কত ধরনের আনন্দ, উৎসব আর উল্লাস মানুষ এই শীত কেন্দ্রিক করে। এই সবগুলি আল্লাহর দেওয়া নিয়ামত। কথা ঠিক না বেঠিক? ও দোস্ত আহবাব, আল্লাহর হাবিব ফরমান এই শীতকাল হলো মুমিনের বসন্ত। অর্থাৎ বসন্তকালে যেমন সমস্ত গাছে ফুল ফল ভরে যায় এবং বাতাসের মধ্যে একটা সুন্দর আবহাওয়া তৈরি হয়, একটা সুন্দর সুঘ্রাণ তৈরি হয়। ওই সুঘ্রাণগুলি যখন বান্দার নাকে আসে, বান্দা বসন্তের ওই ঘ্রাণে আর সুন্দর দৃশ্যে কিন্তু একটা মন মাতানো পুলক অনুভব করে। মানুষের শরীরের মধ্যে একটা শিহরণ জাগ্রত হয়। ঠিক তেমনি ভাবে এই শীতকাল আল্লাহর হাবিব ফরমান দিনকে ছোট করে দেওয়া হয়েছে, সুতরাং রোজা পালন করবে, নফল রোজা। রাতকে লম্বা করে দেওয়া হয়েছে, সুতরাং রাতের শেষ ভাগে তাহাজ্জুদ পড়বে, কোরআনের তিলাওয়াত করবে, লম্বা লম্বা সিজদা করবে। এর দ্বারা মুমিনের অন্তর জগৎ পুলকিত হবে, ইমানদারের অন্তরাত্মা আমল আর ইমানের নূরে উদ্ভাসিত হবে এবং ইমানদারের জান্নাত সুন্দর ফুল ফল আর বাগ বাগিচায় ভরে যাবে। এই জন্য এই শীতকালকে বলা হয়েছে ইমানদারের বসন্তকাল। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, এই শীতকালকে কাজে লাগাইতে হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট সাহাবী, তিনি বলতেন, হে শীত তোমাকে স্বাগতম। ইমানদারদেরকে বলতেন, ইমানদারেরা শোনো, শীত তোমাদের জন্য মুবারক, কারণ এই শীতের মধ্যে আল্লাহ পাকের অনেক নিয়ামত, বরকত আসমান থেকে মুষলধারে নাজিল হয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শীতের বরকত আমাদেরকে হাসিল করার তৌফিক দান করেন। অনেক দুনিয়াবি বরকত আছে, আবার অনেক আধ্যাত্মিক বরকত আছে। যেমন শীতের একটা বরকত, সারা দুনিয়াব্যাপী আল্লাহ পাক এই শীত দিয়েছেন। এই শীত মৌসুমে আল্লাহ তাআলা দিনকে ছোট করে রোজার সুযোগ দিয়েছেন, রাতকে লম্বা করে তাহাজ্জুদের সুযোগ দিয়েছেন। এটা আল্লাহ পাকের আধ্যাত্মিক নিয়ামত। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক এই শীত মৌসুমে আমাদেরকে পিঠাপুলি খাবার সুযোগ দিয়েছেন। গাছের মধ্যে শক্ত শুকনো খেজুরের কাণ্ডের ভিতর থেকে আল্লাহ তাআলা মিঠা রস বের করে আনছেন। আল্লাহ পাকের অপার নিয়ামত। এই যশোরবাসীকে আল্লাহ তাআলা খাওয়াইতেছেন। এটা শীতের বরকত। কি বরকত না বলেন? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে শীতের বরকত তোমরা গ্রহণ করো। আল্লাহ পাক বাহ্যিক বরকত, আধ্যাত্মিক বরকত সবটাই আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন। বলুন আমিন। দোস্ত আহবাব, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুআয ইবনে জাবাল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবী ছিলেন। হযরতে মুআযের ইন্তেকালের সময় একেবারে মৃত্যু শয্যায় শায়িত। এই সময় হযরতে মুআয ইবনে জাবাল খুব বেশি কান্না করতেছেন, অঝোর ধারায় চোখের পানি ফেলছেন। লোকেরা মনে করতেছে, মুআয তুমি এত ভীত কেন হইতেছো? কিসের মায়ায় কাঁদতেছো? তোমার জিন্দেগি তো একটা সফল জীবন, আখিরাতের জীবন, জান্নাতি জীবন।
তুমি মরতে দেরি হবে কিন্তু জান্নাতের আপ্যায়ন তোমার হইতে দেরি হবে না। কবরের জগৎ তোমার আলোকিত, হাসরের জগৎ আলোকিত, পুলসিরাত আলোকিত, জান্নাতের অপেক্ষায় তুমি অপেক্ষমান। কেন এত কান্নাকাটি করছো? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও দোস্ত আহবাব, আমি দুনিয়া ত্যাগ করে চলে যাব, দুনিয়ার মায়ার বাঁধনগুলি ছিন্ন হবে, দুনিয়ার এই পরিবেশ রং তামাশা সব হারায় যাবে, আর কশিনকালেও আমি দুনিয়াতে তোমাদের সঙ্গে ফিরবো না, দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে কবরে চলে যাব। এই মায়ায় এই শোকে আমি কাঁদছি না, বরং আমি তিনটা নিয়ামত হারানোর ভয়ে শোকে কাতর হয়ে কান্না করছি। কয়টা নিয়ামত ভাই? তিনটা নিয়ামত। হযরত মুআয ইবনে জাবাল বলেন, এক নম্বর নিয়ামত, ও দোস্ত আহবাব, গ্রীষ্মকালীন সময়ে কাঠ ফাটা রোদ, ওই রৌদ্রের মধ্যে, লু হাওয়ার মধ্যে আমি মুআয রোজা পালন করেছি, নফল রোজা রেখেছি, ফরজ রোজা রেখেছি। ওই গরম একেবারে তাবদাহের মধ্যে যখন রোজা রাখতাম, দুপুর বেলায় এমন অবস্থা হইতো, তৃষ্ণার কারণে কলিজা ফাটবে ফাটবে ভাব, পিপাসার কারণে, ক্ষুধার কারণে, আর দিন লম্বা এবং এদিকে গরম, এই যে একটা অতিষ্ঠ শরীরের মধ্যে একটা মরণাপন্ন অবস্থার তৈরি হইতো। কিন্তু দোস্ত আহবাব, ওই গ্রীষ্মকালীন লম্বা দিনের রোজা পালন শেষে আল্লাহর পক্ষ থেকে যে অলৌকিক একটা তৃপ্তি আমার দেহ এবং প্রাণ জুড়ে খেলে যেত, ওই তৃপ্তি আর মজার স্বাদ আমি মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত আর পাবো না। এই শোকে আমি কান্না করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন সাহাবায়ে কেরাম মৃত্যু মুখেও, দুনিয়া তাদের সামনে নাই, দুনিয়ার মায়ায় তারা কাঁদছে না, দুনিয়ার বিরহ বেদনায় তারা কান্দে না, বরং আখিরাতের পুঁজি, আখিরাতের আমলের জন্য তারা কান্না করে। বলে যে ওই লম্বা দিনের রোজা আর তো কপালে আসবে না, ওই শোকে আমি কাঁদতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত মুআয ইবনে জাবাল বলেন, ও দোস্ত আহবাব, আরেকটা বিষয়ের জন্য আমি কাঁদছি, সেটা হলো শীতকালীন সময় আমার মাওলা তার প্রেমিকদের জন্য রাতকে লম্বা করে দিয়েছেন। ওই লম্বা রাতে কিছু সময় আমি বিশ্রাম নিতাম, আর ওই শেষ ভাগে দ্রুত উঠে সুবহে সাদেকের আগে নামাজের মধ্যে দণ্ডায়মান হইতাম। ওই নামাজের মধ্যে মাওলায়ে পাকের কালামের তিলাওয়াতের যে মজা, মাওলায়ে পাকের কদমে, কুদরতি কদমে সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এই তাসবির যে মজা, এই তাসবির যে আনন্দ, এই আনন্দ তো চিরতরে হারায় যাবে। এবং মাওলার শানে বসিয়া বসিয়া মাওলার নাম জপার যেই মজা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এই আল্লাহ আল্লাহ নাম নেওয়ার যে মজার তৃপ্তি, জবানে যখন আল্লাহ আল্লাহ নাম নেওয়া হয়, বান্দা বান্দির কলিজা কিন্তু মধুর রসে মিষ্টতায় ভরে যায়। বান্দার সমস্ত দেহের মধ্যে একটা মিষ্টি ভাব তৈরি হয়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, সমস্ত পোষণগুলি ওর গোড়া থেকে আল্লাহু আল্লাহর আওয়াজ বের হইতে থাকে। এই যে মজা শেষ রাত্রের জিকিরের মধ্যে মাওলায়ে পাক রেখে দিয়েছেন, এইটা তো 7 বেহেশত 8 বেহেশতের সমস্ত নিয়ামতের চাইতেও বেশি মিষ্টি। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ, এই সে শিরিন আস্ত নাম, শিরো শক্কর মিশাওয়াদ জানম তামাম। ওই মজা তো আর পাবো না, ওই তাহাজ্জুদের মজা, তিলাওয়াতের মজা, জিকিরের মজা হারায় যাবে। এই জন্য আমি কাঁদতেছি দোস্ত আহবাব। হযরত মুআয ইবনে জাবাল এই জন্য কাঁদতেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য দোস্তরা আমার, এই শীতকালকে, শীত মৌসুমকে কাজে লাগাইতে হবে ইবাদতের মধ্যে। এই শীতের মধ্যে ইবাদতের সওয়াব দ্বিগুণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কাল কিয়ামতের ময়দানে যখন বান্দা খাড়া হবে, কিছু কিছু নেক আমলের কারণে বান্দার ওজনের পাল্লায় আমলনামার ওজন অনেক বেড়ে যাবে। তার মধ্যে একটা বিষয় হলো আল ওযু ইনদাল মাকারিহি, কষ্টের মধ্যে, ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে, এই কনকনে শীতের ঠান্ডা পানি দিয়ে যখন বান্দা ওযু করে, একমাত্র মাওলাকে খুশি করার জন্য এটা করে,
পৃথিবীর আর কাউকে দেখানোর জন্য করে না। ফজরের সময় উঠিয়ে যায়, সুন্দরভাবে ওযু করে আর মসজিদের দিকে কদম মারে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা কদমে কদমে বান্দার গুনাহ খাতাকে মাফ করতে থাকেন। প্রতিটা কদমে কদমে জান্নাতের মধ্যে তার দরজাতকে বুলন্দ করতে থাকেন। এই জন্য শীতকালের কষ্টের ওযু এইটা বান্দার গুনাহকেও মাফ করে দেয়, বান্দার মর্যাদাকেও বাড়ায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, এই ফজরের নামাজ কাজা করব না, রাজি আছি তো ইনশাআল্লাহ? কোন নামাজ এই শীতকালে কাজা করব না। একটু কষ্ট হলেও, শীত লাগলেও যদি আমরা কষ্ট করে নামাজ আদায় করতে পারি, এই নামাজগুলি কবরের বন্ধু হবে। কষ্ট করে রোজা পালন করব, এরাই কবরের পাহারাদার হবে। মজার সঙ্গে কোরআনের তিলাওয়াত করব, কোরআনকে মহব্বত করব, কোরআনের উপরে আমল করব, ইনশাআল্লাহ এগুলি কবরে মাথার পাশের পাহারাদার হয়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া ও আখিরাতে আমাদের এই দুনিয়ার সামান্য জীবনের মাধ্যমে দুনিয়া আখিরাতের সফলতা অর্জন করবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।